লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সরকারি আশ্রয়ন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ অনিয়মের প্রতিবাদ করায় এলাকায় নিরীহ মানুষ হয়রানিমূলক মিথ্যা মামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী নিবাসী ঠিকাদার জুয়েল গত ১ বছর আগে আশ্রয়ন প্রকল্পের কাজের টেন্ডার পান। কাজ শুরুর পর থেকে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নানা অনিয়ম লক্ষ্য করা যায়। বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজন যুবক বারবার আপত্তি জানালেও তিনি কর্ণপাত না করে বরং চাঁদাবাজি মামলার ভয় দেখান। এক পর্যায়ে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে কাজ সঠিকভাবে করার জন্য চাপ দিলে ঠিকাদার ক্ষিপ্ত হয়ে তার লেবার মোহাম্মদ জিয়াউদ্দিনকে দিয়ে একটি মিথ্যা মামলা দায়ের করান। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ১৬ জন সহ মোট ৩২ জনকে আসামি করা হয়। এতে অভিযোগ আনা হয় তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে ভুক্তভোগীরা দাবি করেছেন এটি সম্পূর্ণ হয়রানিমূলক। মামলার আসামিরা পরবর্তীতে আদালতে আত্মসমর্পণ করলে আদালত ১৩ জনের জামিন মঞ্জুর করেন। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কিছু রাজনৈতিক প্রভাবশালী মহলের উস্কানিতে ঠিকাদার জুয়েল এ মিথ্যা মামলা করিয়েছেন। এতে সাধারণ মানুষ ভীতু সন্ত্রস্ত হয়ে পড়েছেন। তারা বলেন, আমরা শুধু প্রকল্পের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, অথচ এখন আমাদের মাদক মামলায় জড়ানো হয়েছে। এটি স্পষ্ট হয়রানি। ভুক্তভোগী ও এলাকাবাসী অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার, সুষ্ঠু তদন্ত এবং আশ্রয়ন প্রকল্পের কাজের অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এইখানে আপনারা আমাদের এই গ্রামের সরকার ৫ নম্বর ওয়ার্ডে সরকারি কাম আশ্রয় কেন্দ্র চলতেছে। ২ নম্বর ইট এবং বালু এখানে দিতেছে, সিমেন্ট কম দিতেছে, হোলাইনে দেখি বাধা দিছে। আর এইখানে কিছু লোকে কন্ডাক্টারে যারা লেজু আছে এরা কন্ডাক্টারের সাথে ফোন করি এই হোলাইনে আপনার মদ গাঁদা মিথ্যা মামলা দিয়ে হরানি করতেছে। এই নিরীহ হোলাইনগুলো আমরা এই সমাজের লোক আরো অন্যান্য মুরব্বীরা আছে, জিজ্ঞাসা করেন এই হোলাইনে কোনো গাঁজার সাথে জড়িত আছে না মদের সাথে জড়িত আছে। মিথ্যা হরানি দি এই হোলাইনগুলো আইয়া মামলা হরানি করে দিতেছে, কাজ করতেছে। আমাদের এলাকার কিছু পোলাপাইনে ওইখানে দেখতে যাইয়া ওরা বাধাগ্রস্ত করছে। এই জন্য ফাঁসুপতি লোকসহ কন্ট্রাক্টরের লোকসহ ওদেরকে মারপিট করিয়া আবার হরানিমূলক ওদেরকে একটা মামলায় জড়িত করছে। আমি এই বাংলাদেশের অনুমোদিত সরকার, তার কাছে আমি এটা সুস্থ বিচার চাই এবং প্রশাসনের কাছে আবেদন করলাম সেজন্য এই বিচারটা সুস্থ মতন করে। এখানে ২ নম্বর বালু দিয়ে কাজ করতেছে। কাজ করার পরে আমাদের এলাকার সমবয়সী কিছু লোক ওইখানে ঘুরতে গেছে। যাওয়ার পরে দেখতেছে তারা ২ নম্বর বালু দিয়ে কাজ করতেছে। এগুলা দেখে মনে করেন ওরা বাধা দিচ্ছে। এখানে বাধা দেওয়ার পরে ওরা কন্ডাক্টরের লোক আর আরো কিছু লোক আছে, তাদের উপরে মামলা দিছে। দেওয়ার পরে তাদেরকে মিথ্যাভাবে হয়রানি করতেছে। তো এখানে যতদূর জানছি যে আপনার ২ নম্বর ইট, ২ নম্বর বালু, ২ নম্বর কংক্রিট এগুলো দিয়ে কাজ করানো হয়। তো আমাদের এলাকার সমবয়সী কিছু বন্ধু আছে বা আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, এরা আপনার ওখানে গেছে। যাওয়ার পরে তাদেরকে বাধা দিছে। বাধা দেওয়াতে তারা তাদের উপর ক্ষিপ্ত, তাদেরকে ধরেন ওখানে ধরছে, মারপিট করছে। মারপিট করার পরে রিপ্লেস তারা আবার এদের বিরুদ্ধে হয়রানিমূলক একটা মাদকের মামলা বিয়ার হারে এখানে আসে, এখানে আইয়া এই গন্ডগোল এগুলো কিছু করার পরে যেগুলো গন্ডগোল করছে এগুলো এই মামলা জড়িত হয়েছে। নিরীহ যেগুলো আছে এগুলো এটাতে সুস্থ বিচার করবার সরকারের কাছে আমরা আবেদন করছি যে সুস্থ বিচারটা হোক। আমাদের এখানে আমার সরকারি কলোনির কাজ চলে। এখানে মানে ২ নম্বর মাল দিয়ে কাজ করতেছে। এখানে এলাকার পোলাপাইনে বাধা দিছে। আর এখানে পোলাপাইনের মিথ্যা মামলা দিছে। মিথ্যা মামলা দিয়ে হোলাইনে হরানি করতেছে আর বলতেছে হোলাইনে এখানে মাদক সেবন করে। এগুলা সব মিথ্যা মানে এগুলা মামলা দিয়ে হোলাইনের হরানি করতেছে। আমরা এখানে বাংলাদেশ সরকারের কাছে আমরা বিচার চাই। এখানে মনে করেন না হোলাইন গেছে, এইখানে এটা ব্যর্থ দিয়ে গেলে গেছে আর এই হোলাইনে মনে করেন না তারা মামলা দিছে।
আমাদের নিরু হলানটি মনে করেন সেই হরানি করে আমাদের এই হলানগুলো আমরা সঠিক বিচারটা চাই।